হাই বন্ধুরা, আমি কোকো আজ আমি তোমাদের দারুণ একটা লোভনীয় রেসিপি করব। তোমরা আমার সাথে থেকো, দেখো আমি কোথায় যাই, তাহলে তোমরা বুঝতে পারবে আজকের রেসিপিটি কি হতে চলেছে। বলো তো, আমরা গাছ থেকে কি পাচ্ছি? এইটা হলো কচি কাঁঠাল, একে বলা হয় এঁচোড়। তাহলে বুঝতে পারলে তো আজ কি রান্না হবে। আজ রান্না হবে খাসির চর্বি, তার সাথে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। দেখো কাঁঠালটা কি দারুণ। এবার আমরা কাঁঠালটা ছোট ছোট করে কেটে নেব। এঁচোড় কাটা খুব কষ্ট। মাকে আমি ছিলাম এঁচোড় কাটতে, কিন্তু তেল হাতে লাগিয়ে নিতে হয়, নাহলে হাতে আঠা লেগে যাবে। এঁচোড় জলে ভিজিয়ে রাখতে হয়। মা কাটছে, আমি জলে ভিজিয়ে রাখছি। মা এঁচোড় কাটতে লাগুক, আমি পুজোর জন্য কটা ফুল তোলা। দেখো এগুলো কিন্তু আমার ফুল। এবার আমি চলে এলাম রান্নার কাছে। প্রত্যেকটা মা কেটে নিচ্ছে। মা চটপট করে মশলাগুলো বানাতে শুরু করলো। পেঁয়াজ, আদা, আলু, রসুন কেটে নিয়ে এঁচোড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ, কিছুটা কাশির চর্বি, নিয়ে নিয়েছি টক দই। কি মশলা নিয়েছি চটপট নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, আলু, পরিমাণ মতো লবণ, হলুদ, তেল নিয়ে নিতাম। দেখো আমার পাশে কে এসেছে রান্নাঘরে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে তাতে দিয়ে দেব হলুদ, লবণ। এই জলে এঁচোড়টা হালকা সিদ্ধ করে নেব। পাশে আমার মা চিনিগুলো কেটে নিচ্ছে। এটা 3 মিনিট সিদ্ধ হতে দেব। এবার আমি এঁচোড়গুলো জল জড়িয়ে নেব। প্রথমে আমি ভালো করে আলু ভেজে নেব। তার জন্য নিয়ে নিলাম সরিষার তেল। আলুতে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আলুগুলো ভেজে আমি তুলে নেব। এবার ভেজে নেব এঁচোড়গুলো। এঁচোড়টা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এঁচোড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করার জন্য ওই কড়াইতে সরিষার তেল নিয়ে নেব। একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব ওটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে মা চর্বিগুলো পিচ পিচ করে কেটে নিল। এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। এদিকে আমি টক দই ভালো করে ফাটিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ, টক দই দিয়ে দেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো খাসির চর্বি। ভালো করে এটা কষিয়ে নেব। ভেজে রাখা এঁচোড় কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে কষিয়ে নিয়ে জল দিতে হবে, কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে। আমি এখানে 30 মিনিট ফুটতে দিয়েছি। এবার আমার রান্না কমপ্লিট। চলো তাহলে রান্নাটা খেয়ে দেখি কেমন হলো। দেখে আমার জিভে জল চলে আসছে। দারুণ টেস্টি হয়েছে। এভাবে তোমরা অবশ্যই রান্না করে খেও।